প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই যাত্রার চতুর্থ দিনে সড়ক ও রেলপথে উপচে পড়া ভিড়। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদী হাসান, গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং উত্তরায় বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। প্রথমে সরাসরি যাচ্ছি মেহেদীর কাছে। ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে কিন্তু সদরঘাট যেন পরিণত হয়েছে, অর্থাৎ সদরঘাট রূপ নিয়েছে তার আগের রূপে। আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে সাধারণ যাত্রী যারা রয়েছেন আসলে বাড়ি যাবেন ঈদের ছুটিতে, দলে দলে মানুষজন, হাজার হাজার মানুষ একসঙ্গে কিন্তু এই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং প্রবেশ করেছেন। একটু জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 180 জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস এই লঞ্চ কিন্তু চলাচল করবে দেশের বিভিন্ন 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 দেশের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ দক্ষিণবঙ্গগামী যে সাধারণ যাত্রী রয়েছে তারা আসলে যেমনটি বলছেন যে এই এই সদরঘাট লঞ্চ টার্মিনালের ভেতর ঢোকার পর কিন্তু তাদের কোনো বেগ পোহাতে হয়নি, অর্থাৎ সহজেই কিন্তু প্রতিটি লঞ্চে উঠছেন এবং প্রতিটি লঞ্চের সামনেই কিন্তু মাইকিং করা হচ্ছে, মাইকিং করে কিন্তু সেই লঞ্চের বিস্তারিত জানানো হচ্ছে। সেই কিছুটা হলেও সহজ হচ্ছে তাদের জন্য এবং তারা যেমনটি বলছেন যে সড়ক পথে যদিও কিছুটা আসতে রাজধানী থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত আসতে কিন্তু কিছুটা যানজট পোহাতে হয়েছে এবং সেই যানজটের কারণে কিন্তু ভোগান্তি হলেও এই লঞ্চ টার্মিনালে এসে কিন্তু তারা যেমনটি বলছেন যে প্রতিটি লঞ্চ, যেমন এই মুহূর্তে আমরা দেখছি যে প্রতিটি লঞ্চেই কিন্তু যাত্রী বোঝাই করে প্রতিটি লঞ্চই কিন্তু ফাঁকা ছিল। সেটি দুপুরের পর থেকে কিন্তু সবকটি লঞ্চ এখন ভরপুর এবং সাধারণ মানুষ যেমন বলছেন যে বাড়তি ভাড়া নিয়ে তাদের মধ্যে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। তারা সহজেই কিন্তু প্রতিটি লঞ্চে জায়গা নিয়ে অপেক্ষা করছেন এবং আমরা জানি যে সাধারণত দক্ষিণবঙ্গের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একটু সন্ধ্যার দিকে, অর্থাৎ এখন কিন্তু সন্ধ্যা গণিয়ে আসছে, সন্ধ্যার পরে কিন্তু একে একে লঞ্চগুলো ছেড়ে যাবে। বিশেষ করে একটু বড় বড় লঞ্চগুলোর কথা যদি বলি, সুন্দরবন, প্রিন্স আওলাদ, কুয়াকাটা 2, মানামি এবং অ্যাভেঞ্জার যেই লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একে একে যাত্রী বোঝাই করে অপেক্ষা করছে এবং একে একে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে এবং বিআইডব্লিউটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের নির্দেশনাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে এই লঞ্চ যাত্রার সবশেষ তথ্য। আমরা জানবো সড়ক পথের খবর জানবো, সেখানে খবর জানাতে গাজীপুরে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান। দুপুরের পর বহু শিল্প কলকারখানা ছুটি হয়েছে এবং এই ছুটির কারণে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, তাদের যে গন্তব্যস্থল বাড়ির পথে যাত্রা করেছে। সেই কারণে দুপুরের পর থেকে মূলত ঢাকা ময়মনসিংহের যে গাজীপুর অংশ রয়েছে সেখানে মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে এবং নিচে একই রকম গাড়ির চাপ আছে। বিশেষ করে উপরের যে অংশ সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু খুব স্বাভাবিক ছিল, চলতে পারছিল, কিন্তু এখন এই মুহূর্তে একদম গাড়ির গতি নেই উপরের অংশে এবং নিচের অংশে কিছুটা গাড়ি ছেড়েছে। তবে যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে শালনা, তার উপরে পোড়াবাড়ি পর্যন্ত কিন্তু এই যানজট ছেড়ে গিয়েছে, অর্থাৎ নিচের অংশের যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাজধানীর দিকে প্রবেশ করছে। এই পথেও যেরকম ভোগান্তি, অপরদিকে রাজধানী থেকে যেসব সেই গাড়ি ছেড়ে আসছে সেই সকল গাড়িও কিন্তু পথে পথে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। গণপরিবহন কিংবা ব্যক্তি মালিকানা, ব্যক্তি পর্যায়ের যে গাড়িগুলো, যারাই যেভাবে আসলে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই আসলে স্বস্তির খবর নেই। বিশেষ করে আজকে দুপুরের পর থেকে যারা ঈদযাত্রায় বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে গাজীপুর হয়ে যারা উত্তরবঙ্গে যাবে তাদের এরকম দুর্ভোগ মাথায় নিয়েই সামনে এগোতে হবে। এবং অপরদিকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, কিছুক্ষণ আগেও আমরা সেখানে ছিলাম, খোঁজ দিয়েছি কিছুক্ষণ আগে ফোনেও কথা বলে, যে একই রকম পরিস্থিতি কিন্তু সেই জায়গায়ও রয়েছে, গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে। চন্দ্রাতেও এই পর্যায়ে এখানেও একই অবস্থা, অর্থাৎ কোনোভাবে আসলে মানুষকে স্বস্তি দেওয়া যাচ্ছে না। নির্বিঘ্নে যে যানজট মুক্ত ভাবে মানুষ বাড়ি যাবে সেই যে প্রচেষ্টা, সেটি আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নিয়েও কিন্তু সেটি সম্ভব হয়নি। এখনো পর্যন্ত মানুষ খুব দুর্ভোগ দিয়েই সড়ক পথে মানুষ চলাচল করছে। তবে পুরনো যে অভিযোগ সেটি রয়েছে, বাড়তি ভাড়া সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। শুধু নতুন একটি অভিযোগ আমরা এখানে পেয়েছি হচ্ছে এই যে গাজীপুরের ফ্লাইওভারটি রয়েছে, বিআরটি, এই ফ্লাইওভারের
উপরে অর্থাৎ যাত্রী তোলার কারণে এখানে যানজট কিছুটা তৈরি হয়েছে। এখানে কোনো ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। চাই এয়ারপোর্ট রেল স্টেশনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ। রাজীব, আপনি যেমনটা বলছেন, সড়ক পথে যেমন চিত্র আমরা রেলপথে দেখতে পাচ্ছি, এবারে ঈদ যাত্রাটা অনেকটা কিন্তু স্বস্তিতেই পার করছে বা স্বস্তিতেই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখী মানুষ। আমরা এই মুহূর্তে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু আর একটা দিন বাকি আছে ঈদের, আগামীকালকের দিন পর সেই ঈদুল আজহা, যে কারণে আসলে ঈদে ঘরমুখী মানুষ তো রাজধানী ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা জানি যে গার্মেন্টসগুলোও ছুটি হয়ে গেছে। তবে এবারের ঈদ যাত্রায় আমরা দেখতে পেয়েছি যে তেমন কোনো একটা শিডিউল বিপর্যয় একেবারেই চোখে পড়ার মতো নেই বললেই চলে। কেননা দেখা যাচ্ছে যে 2-1 ঘন্টা হয়তো বা সর্বোচ্চ গেলে 2.5 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় ছিল, সেটি গতকাল পর্যন্ত। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে অনেকটা সময় মতোই কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে ঢাকা থেকে, সেই ট্রেনগুলো কিন্তু অনেকটা গন্তব্যের সময় মতোই ছেড়ে গেছে বলে চলে। এখন যে এখানে অপেক্ষা করছেন যে যাত্রীগুলো, তারা বিশেষ করে আমরা যে বিষয়টি তারা সেটা চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এবং লালমনিরহাট বিভিন্ন জায়গায় যারা যাবেন তারা অপেক্ষা করছেন। যদি আমরা দুপুরের চিত্রের কথা বলতে চাই, সকালে তো আমরা বলছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন দুপুরের পথে যে সকল ট্রেনগুলো ছেড়ে গেছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, বিশেষ করে সিল সিটি এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু অনেকটা সময় মতোই ছেড়ে গেছে বলে আমরা যে এই বিষয়টি দেখেছি। এবং তবে বিশেষ করে উত্তরগামী বঙ্গগামী যে সকল ট্রেনগুলো ছিল, যেমন একতা এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, এই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এবং ছাদে ভেতরে যেমন ছিল চাপ, ঠিক তেমনি কিন্তু ছাদেও আমরা দেখেছি যে অনেক যাত্রীর চাপ ছিল। তবে এক কথা যদি বলতে চাই যে সবকিছু যদি বলতে চাই মিলিয়ে, তাহলে আমরা বলতে পারি যে এবারের ঈদ যাত্রায় রেল স্টেশনের চিত্রটা অনেকটাই কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। একদিন বাকি থাকতে যারা ঈদে ঘর যাবার কথা তারা কিন্তু অনেকেই ছেড়েছেন। আর যারা আজকে যেহেতু বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল তাদের ছুটি হবে, তারা সন্ধ্যার পর থেকে রাতের দিকে একটা এই রেলপথের চাপ বাড়বে বলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন। তো সব কিছু মিলে রেলপথের ছিল এই আমার কাছে সবশেষ। রাজধানীর সদরঘাটের পাশাপাশি গাজীপুরের চান্দনা এবং উত্তরা রেলওয়ে স্টেশন থেকে এতক্ষণ গড়মুখ মানুষের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।